বিশ্ববিদ্যালয় জীবনে অনেকেই টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালান। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল হোসেন বেছে নিয়েছেন ভিন্ন এক পথ। ছোট একটি টেবিলে দেশীয় পোশাকের ব্যবসা শুরু করে এখন তিনি বড় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। ইসলামিক স্টাডিজ বিভাগের 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসমাইল দিনে ক্লাস করেন আর বিকেল থেকে রাত পর্যন্ত ব্যবসা সামলান। মাত্র 10,000 টাকা পুঁজি নিয়ে শুরু করা তার ব্যবসা এখন লাখ টাকার পরিসরে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, তো নিজের খরচে নিজে পড়ালেখা করা ট্রাই করবো। যে ক্ষেত্রে টিউশনি করার ইচ্ছাটা ছিল, তো আব্বু আমাকে বলতে দেন তোমার কোনো টিউশনি করার প্রয়োজন নেই, তুমি যেমন আসো পড়ালেখাটা করো। বাড়ির থেকে টাকা পয়সা নেওয়া নিজের কাছে খারাপ লাগে বা চাইতেও কেমন যেন একটা সংকোচ বোধ হয়। তো সেক্ষেত্রে ভাবলাম যে যেহেতু কিছু একটা করা প্রয়োজন, যেহেতু আমি ঢাকার তামরি মিলাতে পড়ালেখা করতাম, ওখানে আমার মামার দোকান আছে, দোকানে মামার ওখানে প্রতি বৃহস্পতিবার শুক্রবারে আসতাম এবং দোকানদারি করতাম। তো সেক্ষেত্রে যেহেতু আমার ব্যবসাটা শেখা আছে, কাপড় ব্যবসা, এখানে ভাবলাম যে যেহেতু ক্যাম্পাসে পুরো বাংলাদেশের স্টুডেন্টরা পড়ালেখা করে আর সিরাজগঞ্জের কাপড় লুঙ্গি এখানে বিখ্যাত, তো আমি চাচ্ছি যে আমার সিরাজগঞ্জকে যেন আমি রিপ্রেজেন্টেটিভ করতে পারি পুরো বাংলাদেশের সবার কাছে। নিজ জেলা সিরাজগঞ্জের তাঁত শিল্পকে পরিচিত করতেই এই উদ্যোগ। তিনি ক্যাম্পাসে সিরাজগঞ্জের তাঁতের শাড়ি, গামছা ও লুঙ্গি বিক্রি করেন। এই ব্যবসা থেকে মাসে 15 থেকে 16,000 টাকা আয় করেন। মৌসুমে অনলাইনে আম, জাম ও লিচুও বিক্রি করেন তিনি। এখান থেকে আয় যেটা হয়, আমার টার্গেট হচ্ছে যে আপাতত যেন আমি আমার নিজের খরচটা চালাতে পারি। আমার কাছে প্রাউড ফিল হয় যে আমি নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছি এবং আমি নিজে ব্যবসা করে আমার জেলাকে রিপ্রেজেন্টেটিভ করতেছি। আলহামদুলিল্লাহ, আমার ক্যাম্পাসের ভাই, আপু, বন্ধুরা কেউ আমাকে কটু কথা পর্যন্ত বলেন এবং সবাই টিচার থেকে শুরু করে ভাই, বন্ধু, বড় আপু, ছোট বোন যারা আছে সবাই আমাকে বাহাবা দেয় এবং ভাইরা আমাকে সাহায্য করে এবং বলে যে ইনশাআল্লাহ ইসমাইল তুমি লাইফে বড় কিছু হবা। আমি সকলে অনুপ্রেরণা নিয়ে আমিও এখন সম্পূর্ণ চাকরির পিছনে না ধরে আমার টার্গেট আমি ব্যবসার পিছনে দৌড়াবো এবং ব্যবসা নিয়ে ভালো কিছু করার ট্রাই করবো ইনশাল্লাহ। পড়াশোনা শেষে গার্মেন্টস খাতে বড় উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান তৈরির স্বপ্ন দেখছেন। ক্যাম্পাসে পড়ালেখা শেষ করার পর আমি কিছু ফ্যাক্টরি দেবো, যেটা গার্মেন্টস ফ্যাক্টরি বলেন বা বিভিন্ন শোরুম, যেটা পুরো বাংলাদেশে ইনশাল্লাহ আমার শোরুম বা আমার ফ্যাক্টরি থাকবে। এটা হচ্ছে আমার টার্গেট যে আমি যখন পড়ালেখা শেষ করে যেন আমি মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারি। এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য আর কি ব্যবসার এখান থেকে। শিক্ষক, সহপাঠী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরাই তার প্রধান ক্রেতা। সহপাঠীদের মতে ইসমাইলের এই উদ্যোগ অন্য শিক্ষার্থীদেরও উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করছে। পড়াশোনার পাশাপাশি এমন উদ্যোগ জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা যখন বাসা থেকে টাকা নিচ্ছি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই এজে আসে আমরা নিতে পারি না বা নিতে একটু ইতস্তত বোধ করি, যে নিজে থেকে কামাই করে নিজে থেকে সব কিছু অর্থ অর্জন করতেছে, নিজে স্বাবলম্বী হচ্ছে, এটা একটা ভালো দিক। পড়াশোনার পাশাপাশি তারা যে অবসর সময় যে ব্যবসাটা করতেছে, এটা ক্যাম্পাসকে যেমন প্রাণবন্ত রাখছে যে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো চাইলেই আমাদের বাজারে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, আমরা সাধ্যের ভিতরে যেমন পাচ্ছি, পাশাপাশি এটা তাদের কর্মসংস্থান তৈরি করতেছে, পাশাপাশি দেখা যাচ্ছে এটা জাতীয় অর্থনীতি একটা ভূমিকা রাখতেছে। ক্যাম্পাসেই সাশ্রয়ী দামে মানসম্মত শাড়ি কিনতে পেরে খুশি নারী শিক্ষার্থীরাও। তাদের মতে ভাইবা, প্রেজেন্টেশন কিংবা বিভিন্ন অনুষ্ঠানের জন্য আগে সাহেববাজার বা নিউ মার্কেটে যেতে হতো। এখন ক্যাম্পাসেই কম টাকায় ভালো মানের শাড়ি পাওয়ায় সময় ও শ্রম দুটোই সাশ্রয় হচ্ছে। এখানে কাপড় কিনতে আসে, আমার ক্লাসমেটরা আসে, আমার ফ্রেন্ডরাও আসে। যেহেতু ভার্সিটিতে অনেক অকেশন থাকে, ভাইবা থাকে, তো অনেক শাড়ির প্রয়োজন হয়। ডিপার্টমেন্টের সামনে একদম বেরিয়েই যদি আমরা এরকম একটা ফ্যাসিলিটিস পাচ্ছি, তো সবার জন্য এটা টাইম কনজিউমিং, প্রোডাক্টটাও পাচ্ছি, হাতের কাছে পাচ্ছি এবং অ্যাফোর্ডেবল প্রাইসেই পাচ্ছি স্টুডেন্টের জন্য। এটা আসলে সবার জন্য খুবই ভালো। সাহস আর পরিশ্রমকে পুঁজি করে আত্মনির্ভরতার দৃষ্টান্ত গড়েছেন ইসমাইল হোসেন। তার এই পথ চলা প্রমাণ করে বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, উদ্যোক্তা হয়ে ভবিষ্যৎ গড়ারও সময়। মনির হোসেন মাহিন, স্কাই বাংলা, রাজশাহী।